আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা আপনারা দরখাস্ত যারা মুখস্থ করতে পারেন না, আপনাদের জন্য খুবই সহজভাবে একটি দরখাস্ত নিয়ে আসলাম, যেটা শিখলে আপনি যে কোনো দরখাস্তই লিখতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমেই ইলা বরাবর মুদিরিল মাদ্রাসা অধ্যক্ষ প্রধান মাদ্রাসার নাম লিখবেন। আল মাদ্রাসাতু, এখানে যে আপনার যে মাদ্রাসা সেই মাদ্রাসার নাম লিখবেন। আল মাউদুউ, বিষয়টা আপনার যেখানে প্রশ্নের মধ্যে যে দেওয়া আছে বিষয়টা, সেই বিষয়টা এখানে লিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে সালাম দিবেন। তারপর সাইয়্যিদুল মুহতারাম, এই সাইয়্যিদুল মুহতারাম বা'দা আদাই তাহিয়াতি ওয়া তাসলিমাতি উফিদুকুম ইলমান বিআন্নী তালিবুন মুওয়াজিবুন লিসফি 10 মিন মাদ্রাসাতিকুম শাহিরাতি। এতটুকু পর্যন্ত টাটকা মুখস্থ করে ফেলবেন। এতটুকু মুখস্থ করার পর আপনার এখানে যে জায়গায় লেখাটা লিখবেন সেটা হচ্ছে আপনি কী কারণে দরখাস্তটা লিখতেছেন। যদি আপনার অসুস্থতার কারণে হয় তাহলে আনা মারিদুন লিখবেন, অথবা যদি আপনার বিনা বেতনে অধ্যয়নের জন্য যদি হয় তাহলে আবি ফাল্লাহুন লিখবেন। এভাবে দুই একটা কথা এখানে যুক্ত করবেন। তারপর হচ্ছে ফালি হায়াজাতা, এরপরে আপনি এই যে এখানে যেটা লিখছেন বিষয়, এই বিষয়টা আবার এখানে লিখে দিবেন। দিয়ে ফাল মারজু মিন মিন মাসাহাতিকুম আন তাতাকাররামু আলাইয়া বি'তিবারি রুখসাতি লিসালাসাত, এখানে রুখসাতি আবার সেই আপনার যে মাউদুটা আছে সেটা এখানে লিখে দিবেন। ওয়ালাকুম জাযিলুশ শুকর ওয়া ফাইকুল ইহতিরাম, এটা লিখে দিবেন। তারপর হচ্ছে তালিবুল মুতিউ, আপনার নাম লিখবেন, আপনার শ্রেণী, আপনার রুল লিখবেন। তাহলেই আপনি খুব সহজেই একটা দরখাস্ত লিখতে পারবেন। তো আশা করি যদি কেউ কিছু না বুঝো আমাকে জিজ্ঞেস করবা কমেন্টস বক্সে, আমি অবশ্যই উত্তর দিব। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।